আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো একজন ভালো সাব ইন্সপেক্টরের সৎকর্ম। আপনারা জানতে চাইছেন তো যে কে সেই সাব ইন্সপেক্টর, কি এমন সৎকর্ম করলো যার জন্য একেবারে আপনারা খবর করছেন। হ্যাঁ, এমন কাজ করেছে, এই কাজের কথা যদি আমরা তুলে না ধরি এবং এই কাজ যদি জনমানসে আরও যারা পুলিশ অফিসাররা রয়েছেন তারা যদি না জানতে পারেন, তাহলে কিন্তু ভালো কাজের সংখ্যা ধীরে 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 কমতে থাকবে। এবার আমরা আসল ঘটনায় আসছি। এই পুলিশ অফিসারকে আপনারা খুব ভালো মতো চেনেন। নদিয়ার রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন সাব ইন্সপেক্টর জয় দাস। আমরা ওনার খবর আগেও আপনাদেরকে দেখিয়েছি। চাকরি প্রতারণা বলুন, বিভিন্ন ভালো কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকেন। আজকের যে খবরটা আমরা ওনার দেখাতে চাইছি, বা যে খবরটা আমাদের প্রতিবেদক গৌরাঙ্গ সাধু এবং অঞ্জলি সাধু তুলে নিয়ে এসছেন, যে খবরটা দেখলে আপনাদের মনটা একেবারে ভালো হয়ে যাবে। এই যে আমাদের রাজ্যের বিভিন্ন ইট ভাটাগুলো রয়েছে, আপনারা জানেন তো যে বিভিন্ন যে ইট ভাটাগুলো রয়েছে, এই ইট ভাটার যারা শ্রমিক থাকে সেই শ্রমিকদের ওপর কী ধরনের অত্যাচার হয়। সেই শ্রমিকদের যারা স্ত্রী থাকেন তাদের দেখবেন তারা একদম রক্তাল্পতায় ভুগছে, অভাবের তাড়নায়। তাদের যে বাচ্চারা থাকে তাদেরও দেখবেন একেবারে ঝিরঝিরে চেহারা, চুলফুল কেরকম উস্কো খুস্কো, তাদেরও মনে হয় যেন তারা একেবারে রক্তাল্পতায় ভুগছে। এই ধরনের একটা ইটভাটার মালিক, তিনি তার ইটভাটায় একজনকে দাদন দিয়ে, দাদন মানে বুঝতে পারছেন তো, যে ইটভাটার শ্রমিকরা যা রোজগার করে তাদের হয় না, মালিকের কাছ থেকে ওই মাঝে মাঝে 1000 2000 এরকম টাকা নিয়ে তার দেনার বহর হয়ে গেছিল 35,000 টাকা। এই 35,000 টাকার জন্য ইটভাটার শ্রমিক, তার স্ত্রী এবং তার বাচ্চাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। চমকে গেলেন তো? শুধু আটকে রাখা নয়, যে এই ইটভাটার যে শ্রমিকরা রয়েছে, এই শ্রমিককে বাইরে একসাথে তার পরিবারকে নিয়ে বেরোতে দেওয়া হতো না। যদি বাইরে তাদের কোনো কাজ থাকতো তাহলে যে কোনো ওই 3 জনের মধ্যে থেকে একজনকে বাইরে বেরোতে দিত, আর বাকি 2 জনকে কিন্তু ওই ইটভাটার যে মালিক সে কিন্তু তার নিজস্ব যে জায়গা ছিল সেখানে কিন্তু তাদেরকে আটকে রাখতেন। এবার আপনারা জানতে চান যে শ্রমিক কোথাকার ইটভাটা। এই গয়েশপুর থানার ওসি জয় দাস কয়েকদিন আগেই তাকে ট্রান্সফার করে তাহেরপুর থানার ওসি করেছেন। তাহেরপুর থানায় তিনি সেখানে ওসি হয়েছেন। এবার তাহেরপুর থানার রাধানগর মণি ইটভাটা, সবাই চেনেন যারা তাহেরপুরের মানুষ, সেই মণি ইটভাটায় আটকে রাখা হয়েছিল। যাদের আটকে রাখা হয়েছিল তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি কিন্তু আমাদের রাজ্যের মানুষ তারা নয়, বিহারের সাপুরা জেলার অন্তর্গত হোসেনবাদ এলাকার বাসিন্দা চারু মাঝি। এই চারু মাঝির বাবার নাম হচ্ছে ফিরঙ্গি মাঝি। তাদেরকে আটকে রাখা হয়েছে, তারা যাতে তার সন্তান যে বাচ্চাটা রয়েছে তাকে স্কুলে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ভাবছেন আমরা কোন অমানবিক দেশের ওপরে দাঁড়িয়ে আছি, রাজ্যের ওপরে দাঁড়িয়ে আছি, যেখানে একটা বাচ্চা ছেলেকে শিক্ষার আলোতে পৌঁছে দেওয়া হচ্ছে না। অনেক পুলিশ অফিসারের কাছে এরকম খবর আসলে পুলিশ অফিসারের ঝামেলার জন্য ঝামেলা আছে যাব না, দেখবেন এরকম করে কিন্তু উড়িয়ে দিত। কিন্তু এই জয় দাসের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে প্যারালিগাল ভলেন্টিয়ার অফ ডিএলএসএ নদিয়ার, তাদেরকে সঙ্গে নিয়ে, পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে সেই ইটভাটাতে হানা দিলেন এবং ইটভাটায় হানা দিয়ে
যে গোপন ডেরায় তাদেরকে আটকে রাখা হয়েছিল সেখানকার অনুসন্ধান করে সেই খবর বার করে তাদেরকে মুক্ত করলেন। মুক্তির আনন্দ যে কি আনন্দ আপনারা তো জানেন। সেই মুক্তির স্বাদ তাদের কাছে মিলল এই তিনটে গরিব মানুষের কাছে, যাদের ওই মণি ইটভাটার মালিক সামান্য 35,000 টাকার জন্য আটকে রেখেছিলেন। এখানে আমরা এই জয় দাসকে এই কারণে অভিনন্দন দেব যে জয় দাসের মতন পুলিশ অফিসার আমাদের রাজ্যের যদি সমস্ত থানাগুলোতে থাকে এবং প্রত্যেক পুলিশ অফিসার যদি মনে করেন যে তারা ভালো কাজ করবেন, সমাজের কাজ করবেন, সমাজে যারা বঞ্চিত, সমাজে যাদের ওপর অত্যাচার, সমাজে যারা বৈষম্যের শিকার, তাদেরকে কিছুটা হলেও রক্ষা করবেন, তাহলে ভালো পুলিশ যারা হবে তারা কিন্তু রক্ষা করতে পারবেন। এই যেটা জয় দাস করলেন এটা কিন্তু কম বড় কাজ নয়। আপনারা মনে রাখবেন যে একটা লোককে দাদন দিয়ে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে এবং উনি যদি এখানে উদ্ধার না করতেন হয়তো তাদের সারা জীবন এইভাবেই ঋণের দায়ে সন্তানকেও আর পড়ালেখা শেখাতে পারতেন না, আর এই চারু মাঝি বা তার স্ত্রী তারাও আর দেশের মাটিতে আর ফিরে যেতে পারতেন না। এই যে কাজটা করেছেন, এই কাজটা আমাদের খুব আকর্ষিত করেছে, আমাদের মনটাকে অনেক খারাপের মধ্যেও ভালো করে দিয়েছে সাব ইন্সপেক্টর জয় দাস। এই ভালো করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের প্রতিবেদক সমস্ত ছবিটা তুলে নিয়ে এসছে। ছবিটা তুলে নিয়ে এসে আপনাদের সামনেও আমরা তুলে ধরছি। আচ্ছা, আপনারাই বলুন তো যে একটা গরিব লোক ইটভাটায় কাজ করে বলে তার মালিকের থেকে 35,000 টাকা দাদন নিয়েছে বলে মালিক তাকে তার যে মানে ইটভাটার বাইরে যে জায়গা আছে সেই জায়গায় তাদেরকে তালাচাবি দিয়ে আটকে রাখবে? এটা কি ঠিক? আমাদের কিন্তু মনে হয় এটা ঠিক নয়। এবং এটা ঠিক নয় এই কারণে আমরা বলছি যে আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত ইটভাটাগুলো আছে এই সমস্ত ইটভাটাগুলোতেই কিন্তু যারা শ্রমিক, যারা কাজ করে ইট বানান এবং সেই ইটে আমাদের রথী মহারথীরা ইমারত গড়ে তুলি আমাদের থাকার জন্য, সেই শ্রমিকগুলো কিন্তু ন্যায্য পাওনা তারা পায় না। ন্যায্য পাওনা পায় না এটা যেমন আছে, আবার এরকম অত্যাচারেরও শিকার হয়। আমরা চাইব যে খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক এবং থানায় থানায় পুলিশের মধ্যে এই ভালো কাজের মানসিকতা, ভালো কাজের প্রতিযোগিতা আরও বাড়ুক। যে জয় দাস যেমন কাজ করেছে সেরকম কাজ অন্য পুলিশ অফিসাররাও করুক, তাহলে আমাদের এই সমাজটা পরিবর্তন হবে, সমাজটা সুন্দর হবে। তাই আপনাদের কাছে আমরা তুলে ধরছি, যদি আপনারা মনে করেন এই খবরটাকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিয়ে আরও যত ইটভাটা রয়েছে আমাদের রাজ্যের সেই সমস্ত ইটভাটায় গিয়ে অন্তত পুলিশরা একবার খোঁজ খবর নেবেন যে কিভাবে তাদের জীবন জীবিকা চলছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। এর পরেও আমরা নজর রাখছি যে এই যে ইটভাটার যে শ্রমিক, সেই শ্রমিক চারু মাঝি, তার স্ত্রী, তার সন্তান কেমন আছে সেটাও আমরা তুলে ধরব। তবে সবচাইতে এটা বড় যে জিনিসটা আরও হয়েছে সেটা হচ্ছে যে এই রাধানগর মণি ইটভাটার যিনি মালিক রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই এফআইআর স্টার্ট হয়েছে এই চারু মাঝির অভিযোগের পরিপ্রেক্ষিতে। এটাও কম কথা নয়, কারণ যারা ইটভাটা চালান তাদের সঙ্গে কিন্তু পুলিশ, নেতা, মন্ত্রী, আমলা সবার সঙ্গে দহরম মহরম থাকে। সেই দহরম মহরম থেকে থাকে বলেই কিন্তু এরা নানান রকম অপকর্ম করে বেঁচে যায়, কিন্তু এখানে বাঁচতে পারলেন না। এখানে কিন্তু ওই মালিকের নামে এফআইআর হয়েছে। আপনারা দেখুন আজকের সেই ভালো লাগার খবরটা।